তোর মা বাবার চেয়ে কমে গেল না? আমার দাম বুঝি তোর কাছে আমার মাখলুকের চেয়ে কমে গেল না? আমার মাখলুক তাকায়া থাকলে তুই গুনাহ করস না, আর আমি তাকায়া তাকায়া ডাকতেছি তাও তুই গুনাহ ছাড়স না। মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আরে কার কাছ থেকে কি পায়া তুই আমারই ভুলে গেলি? বল বান্দা। এর দোস্ত, হতাশা তৈরির জন্য কথাগুলো বলছি না, বলছি যেন উদাস না হন। হতাশ হওয়ার কোনো কারণ নাই। কেন? আমাদের শেষ ভরসার একটা জায়গা আছে, সেটা হচ্ছে আমার রব নিজের নাম রেখেছেন গফফার। কি নাম রাখছেন? এজরে চিল্লে এখন কি নাম রাখছেন? গফফার চিনেন? আরে চিনেন গফফার? তো চিৎকার করে বলেন আল্লাহু আকবার। না না, আরো জোরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এরে দোস্ত, দুনিয়ার সবাই অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্যে, এমনকি সন্তান অপরাধ করলেও মা বাবা খোঁজেন শাস্তি দেওয়ার জন্যে। গফফার ওই মালিকের নাম যিনি অপরাধীরে খুঁজেন মাফ করার জন্যে। প্রতি রাতে, শেষ রাতে মালিক দুনিয়ার আকাশে নেমে নেমে এসে ডাকতে থাকেন, নালা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা। ও আমার কোন বান্দা, কে গুনাহ করছো, আও আও, আসো না আসো না, আমার কাছে মাফ চাও, আমি তোমারে মাফ করে দিব। আমাদের মতো হতাশ বান্দা যদি জানতে চায়, ওগো আমার মালিক আপনি মাফ করবেন কত, তো গফফারের পক্ষ থেকে জবাব চলে আসে, রে বান্দা তুই গুনাহ করছস যত। বলে মাফ করবেন কত? বলে তুই গুনাহ করছস যত। বলে তাও একটু কত বলেন না। তো হাদিসে কুদসি আল্লাহ বলেছেন, নবী আলাইহিস সালাম তার ভাষা দিয়ে আমাদেরকে জানাইছেন, তার শব্দ দিয়ে আমাদেরকে জানাইছেন। আল্লাহ বলে, আমার বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভরে যায়, ভরতে ভরতে যায় যদি ওই আসমানের সাথে যায় লাগে। ও দুনিয়ার মানুষ, আসমান কত দূর জানেননি? বিজ্ঞানীরা নক্ষত্র আবিষ্কার করেছে লক্ষ লক্ষ কোটি মাইল দূরে। আসমান কত দূর এখন পর্যন্ত আবিষ্কার থাক দূরের কথা, কল্পনাও করতে পারছে না। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভরে যায়, সারা দুনিয়া ভরে যদি যায় ওই আসমানের সাথে যায় লাগে, তা আল্লাহ বলে আমার লা উবালি, হাদিসের শব্দ এটা, লা উবালি, আমার কোনো পরোয়া নাই। আমার বান্দা ওই সব গুনাহগুলা নিয়ে যদি আমার কাছে আয়েশা বলে, ওগো আল্লাহ, ও আমার মালিক আমি ভুল করছি, আমারে মাফ করে দেন, আল্লাহ বলেন আমার কোনো পরোয়া নাই, আমি আমার বান্দার সব গুনাহ মাফ করে দিব। আরো চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। এমন মালিক থাকতে কেউ গুনাহ নিয়ে যদি ঘুমাইতে যায়, তার মতো পোড়া কপাল দুনিয়ায় কেউ নাই। কথা বলে, আমি মাঝে মধ্যে নিজের ধিক্কার দিয়ে বলি, আরে জালিম, তোর কাছে তোর কলবের চেয়ে তোর তোর জুতার মূল্য তোর কাছে বেশি। আমি আমারে বলতেছি, আপনাদেরকে না। কেন আমার জুতার মূল্য আমার কলবের চেয়ে বেশি বলি? কারণ জুতার মধ্যে ময়লা লাগলে ধোয়ার জন্য অস্থির হয়ে যায়। একটু উপরে বালি থাকলে বাচ্চাদেরকে বলি, আপু বাইরে যাবো, জুতাটা একটু মুছা দাও। হ্যাঁ, অথচ দিলটা গুনাহ করতে করতে ময়লা হয়ে আছে, ওইটারে ধোয়ার কোনো চিন্তা আমার মাথায় নাই। তার মানে কি, আমার কাছে আমার কলবের চেয়ে আমার জুতার মূল্য বেশি। মুসলমান, মুখে একটু ময়লা লাগলে ধোয়ার জন্য অস্থির হয়ে যায়, অথচ কলবটা যুগ যুগ ধরে ময়লা হচ্ছে, এটাকে পরিষ্কার করার কোনো মাথা ব্যথা আমাদের কারো নাই। অথচ জুতা ধোয়ার চেয়ে আমার কলব ধোয়া ছিল আরো ইজি, সহজ। আমার চেহারা ধোয়ার চেয়ে আমার কলব ধোয়া ছিল আরো সহজ। আমার কাপড় ধোয়ার চেয়ে আমার দিলটা ধোয়া ছিল আরো সহজ। কারণ ওইটা ধুইতে পানি ভিজাইতে হয়, সাবান লাগাইতে হয়, ডলতে হয়, ঘষতে হয়, এগুলারে উপর থেকে আচার মারতে হয়, শুকাইতে হয়, আয়রন করতে হয়, আবার আগের মতো করতে হইলে কত মেহনত কসরত করতে হয়। অথচ দিলটা ধোয়ার জন্য এত কিছু লাগে না, বরং সারা জিন্দেগীর গুনাহগুলো একসাথে কইরা আল্লাহর কাছে একবারে যদি কেউ তওবা করে, তো নবী আলাইহিস সালাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, একজন প্রকৃত তওবাকারী আল্লাহর কাছে এমন পবিত্র হয়ে যায় যেন সে জিন্দেগীতে কোনো গুনাহই করে নাই।
এমন সুযোগ যারা গ্রহণ করে না, বলেন আপনারা তাদের মতো পোড়া কপাল আর কে আছে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমি আবারও জিজ্ঞেস করি, আমরা গুনাহ ছাড়বো তো ইনশাআল্লাহ? দুইটা প্রতিজ্ঞা করব, দুইটা প্রতিজ্ঞা। এই রাস্তাটা ক্লিয়ার করো। আমাদের ভাই আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সুলতানুল ওয়াইজিন আসতেছেন, রাস্তা পরিষ্কার করো। আমার সাথে দুইটা প্রতিজ্ঞা করেন, বলেন ইনশাআল্লাহ নেকি যতই ছোট হোক ছাড়বো না। না না ইনশাআল্লাহ আমার কথার উপর ইনশাআল্লাহ বললে হবে না, আপনারাও কথাটা আগে বলেন। বলেন নেকি যতই ছোট হোক ছাড়বো না, গুনাহ যতই ছোট হোক করবো না। বলেন ইনশাআল্লাহ। বলেন আবার, নেকি যতই ছোট হোক কি করবো না, গুনাহ যতই ছোট হোক করবো না ইনশাআল্লাহ। কিভাবে এটা কেমনে বাস্তবায়ন করবেন? নেকি যতই ছোট হোক ছাড়বো না, এটা বাস্তবায়নের সবচেয়ে সহি তরিকা, সবচেয়ে সহজ তরিকা হচ্ছে যে কোনো কাজ করার সময় চিন্তা করব আমার নবী আলাইহিস সালাম এই কাজটা কিভাবে করেছেন। এই চিন্তাটা মাথায় আনতে পারলেই দেখবেন ছোট্ট ছোট্ট নেকিও আপনার ছুটবে না ইনশাআল্লাহ। আবার একটা ছোট্ট গুনাহও করব না। এর জন্য সহজ পথ কি? যদি যে কোনো কাজ করার সময়, যে কোনো কথা বলার সময় যদি একবার চিন্তা করেন যে আমার আখিরাত বরবাদ হচ্ছে না, তো এই আখিরাত বরবাদ হচ্ছে না, এই চিন্তাটা মাথায় আনতে পারলেই দেখবেন ছোট্ট ছোট্ট গুনাহও আপনার ছুটে গেছে ইনশাআল্লাহ তাআলা। ছাড়বো তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, একটা তাকবীর লাগাও, দোস্তে আসছে। মাশাআল্লাহ, আহলান সাহলান মারহাবান তাইয়িবান। মাওলানা আইয়ুবী মানিকগঞ্জের সন্তান, কিন্তু গর্ব সারা বাংলাদেশের। না খালি আপনি কই? হ্যাঁ আপনি কই না সারা বাংলাদেশের? সারা বাংলাদেশের। আল্লাহ আমার ভাইকে, আল্লাহ আমার দোস্তকে কবুল করে, দেশ ও জাতির খিদমতে আল্লাহ কবুল করে, নেক হায়াত দেন, সুস্থতার সাথে বাকি জীবন আল্লাহ তাআলা যেন চালিত করেন। আর সেই রকম স্বাস্থ্য, সুস্বাস্থ্য আল্লাহ দান করেন। রাস্তাঘাটে চলে আল্লাহ তাআলা সবসময় যেন তার নিরাপত্তার চাদরে ঢেকে রাখেন। আমি বড় মায়া করে বলি, একটা গান গাই, একটা গান দোস্তের শানে একটা গান আমি গাই, গামু খুব মজা লাগে শুনতে না? আমি মায়া করে গাই এটা। আমি তো গজল টজল গাই না, আমার ওই গজলের কণ্ঠও না। গজল সুন্দর গাইতে পারে আমার দোস্ত, মাঝে মাঝে চাপ দিয়া শুনবেন। শের গজল মাশাআল্লাহ দারুণ শোনায়, আলহামদুলিল্লাহ। হ্যাঁ আজকে হবে ইনশাআল্লাহ? হবে হবে, আরে হবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমি ছেড়ে দিতেছি আমার দোস্তের শানে ওই ছোট্ট 2 লাইন বইলা। চেহারা সুন্দর, কণ্ঠ সুন্দর, আমল সুন্দর, বয়ান সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, না জানি কত সুন্দর তুমি আল্লাহ। বলেন না জানি কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহ আমার দোস্তরে সুন্দরে সুন্দরে ভরে দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।